অবশেষে ইসলামাবাদের শান্তির সংলাপে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের 4 রেড লাইন। কোন সব শর্তে আটকে আছে অগ্রগতি? ইরানে টনের পর টন বোমা ফেলেও কেন স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র? তেহরানের কৌশলে কিভাবে ধরা খাচ্ছে মার্কিনীরা? মার্কিন বিমানের জমদূত তেহরানের হাতে, আমেরিকার গোয়েন্দা রিপোর্টে তোলপাড়। রাশিয়ার পর এবার চীনকেও কি পাশে পাচ্ছে ইরান? ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ। প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিলেন ট্রাম্প, আলোচনায় কোনো মিথ্যাচার মেনে নেবে না ইরান। আবারও ইসরায়েলের ফাঁদে পড়ার আশঙ্কায় ট্রাম্প নিজেকে রক্ষা করতে কি যুদ্ধ খেলায় মেতেছেন নেতানিয়াহু। হরমুজ প্রণালীতে নতুন মানচিত্র, ইরানি মুদ্রায় হবে টোল আদায়। জলপথ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না ইরান। আশঙ্কা আর অনিশ্চয়তার ধোঁয়াশা ঠেলে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। উদ্দেশ্য ইরান যুদ্ধের অবসান আর স্থায়ী যুদ্ধবিরতি। এর আগে দুপক্ষেরই আলাদা বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানের সম্পদে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে তেহরানের অধিকারের স্বীকৃতি সহ 4টি রেড লাইন পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। কে হাসবে শেষ হাসি? গুরুত্ব পাবে কি ছাড় দেওয়ার মানসিকতা? ঐতিহাসিক নজির গড়তে পারবে কি ইসলামাবাদ? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোড় ঘোরানোর এক পদক্ষেপ। পাকিস্তানের মাটিতে নজিরবিহীন এক বৈঠকের ঘটনাস্থল ইসলামাবাদ। কাটতে শুরু করেছে প্রায় গোটা মধ্যপ্রাচ্যকে ছেয়ে ফেলা হতাশার কালো মেঘ। শান্তিকামীদের আশা উকি দেবে প্রত্যাশিত শান্তির উজ্জ্বল সূর্য, ফুটবে শান্তির ফুল। সুযোগ বুঝে শর্তে অটুট থেকে সমাধান আদায়ের জোর তৎপরতায় ব্যস্ত যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। এমন অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি শর্তের দূরত্ব কমিয়ে সুখবর দিতে পারবে কি পাকিস্তান? কারা হাসবে শেষ হাসি? ঐতিহাসিক নজির গড়তে পারবে কি ইসলামাবাদ? শনিবার শুরু হওয়া শান্তি আলোচনায় ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার বাগের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্বে আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া উপস্থিত আছে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক শীর্ষ নেতা। বৈঠকে উঠে এসেছে শর্ত আর দাবি দেওয়া, অপেক্ষা আর উৎকণ্ঠা। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসার আগে আলাদা বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধিদের আলাদা সাক্ষাতে আলোচনা হয়েছে মূলত মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার কূটনৈতিক সমাধান নিয়ে। আলোচনাকে দীর্ঘায়িত না করে একদিনই শেষ করার প্রত্যাশা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা। লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর, হরমুজ প্রণালীতে তেহরানের অধিকারের স্বীকৃতি, বিশ্বের বিভিন্ন দেশে বাজেয়াপ্ত সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। শান্তি আলোচনায় বসার আগে তেহরানের শর্ত মেনে কাতার ও বিভিন্ন ব্যাংকে বাজেয়াপ্ত ইরানের 6 বিলিয়ন মার্কিন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। ইরানের তাসনিম নিউজ আর ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এমন খবর দিলেও অস্বীকার করেছে হোয়াইট হাউস। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত হলেই কেবল কাতারের বাজেয়াপ্ত ইরানের 6 বিলিয়ন মার্কিন ডলার হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে। 2018 সালে বাজেয়াপ্ত করা এই অর্থ 2023 সালে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হতে দেয়নি ওয়াশিংটন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার অন্তত 10 জন সহ গত 3 দিনে 350-এর বেশি বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু সরকার খুব আগ্রহ না দেখালেও আগামী মঙ্গলবার লেবানন সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। অবশ্য ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিষয়ে কোনো ছাড় হবে না বলে স্পষ্ট জানিয়েছে তেল আবিব। সপ্তাহখানেক আগেও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, অথচ এখন তিনি খুঁজছেন শান্তির পথ। আপাতত যুদ্ধবিরতির মধ্য দিয়ে প্রায় ভেস্তে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সকল পরিকল্পনা। হরমুজ প্রণালীর দখল থেকে শুরু করে লেবাননের আকাশ, মধ্যপ্রাচ্যে চলমান নাটকীয় পরিবর্তনের শেষ হাসি হাসবে কে? এই অঞ্চলে ক্রমেই ফিকে হয়ে আসছে কি মার্কিনী দাপট? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর বড় বড় কথার বাগাড়ম্বর এখন পুরোপুরি থমকে গেছে। প্রায় 3000 বছরের ইরানি সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, অথচ এখন নিজেই বসে পড়ছেন আলোচনার টেবিলে। এমন পরিস্থিতিকেই হয়তো বলা হয় ট্রাম্পের ডিল মেকিং কারিশমা, যেখানে আকাশসমান হুমকি দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মেনে নেন প্রতিপক্ষের প্রায় সব শর্ত। আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে ট্রাম্পের এসব পাগলাটে পদক্ষেপ লেখা থাকবে অদ্ভুত অধ্যায় হিসেবে।
এবারের যুদ্ধবিরতি মূলত ইরানের জন্য বিরাট এক কৌশলগত বিজয়। তেহরান কোনোভাবেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করছে না, বরং দেশটি নিজেদের শর্তসমূহ বিশ্বকে মেনে নিতে বাধ্য করছে। হরমুজ প্রণালী আবারও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। মার্কিন যুদ্ধজাহাজকে নৌপথটি পাড়ি দিতে হলেও নিতে হবে ইরানি বাহিনীর অনুমতি। এর বিনিময়ে ইরান পেয়েছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই খেলায় সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছেন। তিনি ট্রাম্পকে বুঝিয়েছিলেন কয়েক সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব, অথচ বাস্তবে যুদ্ধের ষষ্ঠ সপ্তাহেও ইরান সমান তালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু হামলা আর হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে নেতানিয়াহুর প্রতিটি পরিকল্পনা কতটা অবাস্তব আর ঠুনকো ছিল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের সঙ্গে সংঘাত ও যুদ্ধবিরতি ঘটনার প্রভাব সুদূর প্রসারী। এতদিন ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি কেবল ইসরায়েলের দেখানো হিসাব অনুসারে বিচার করা হতো, কিন্তু এখন সেই দাপটে মারাত্মক রকমের চির ধরেছে। এই সুযোগে ইরান এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো সরাসরি মার্কিন বিরোধী অবস্থান নিয়েছে। এমনকি ইউরোপীয় মিত্ররাও এই যুদ্ধে ট্রাম্পের পাশে দাঁড়াতে অনীহা দেখিয়েছে। ফলে বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এখন মৃতপ্রায়। যুদ্ধবিরতি শুরু হলেও এটি এখন খুবই নাজুক এক সুতোয় ঝুলে আছে। এর ভাগ্য নির্ধারিত হবে মূলত লেবানন আর হরমুজ প্রণালীর সার্বিক পরিস্থিতির উপর। ইসরায়েল যদি লেবাননে একের পর এক বোমা হামলা চালিয়ে যায়, তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যেই লেবাননে ইসরায়েলের আগ্রাসন হুমকির মুখে ফেলেছে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আগুন পুরোপুরি নিভবে নাকি আরও ধাউ ধাউ করে জ্বলে উঠবে, সেটা পরিষ্কার হয়ে যাবে আগামী 2 সপ্তাহে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই বিশ্বজুড়ে প্রায় তোলপাড় ফেলে দিয়েছে বিস্ফোরক এক তথ্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে আমেরিকান যুদ্ধবিমানের আতঙ্ক ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্রের বড় চালান বেইজিং থেকে তেহরানের পথে। ধরা পড়ার ভয়ে তৃতীয় দেশের গোপন রুট ব্যবহারের প্রস্তুতিও নিয়ে রেখেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে এমন অস্বস্তিকর খবরে টালমাটাল ওয়াশিংটন বেইজিং সম্পর্ক, যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বেইজিং। কয়েক সপ্তাহে একাধিক মার্কিন বিমান ধ্বংসের সফলতার পেছনে এর কোনো সম্পর্ক আছে কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। গোপনে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবেমাত্র শুরু হওয়া যুদ্ধবিরতি এবং পাকিস্তানে শান্তি আলোচনার ঠিক এই সময়ে পর্দার আড়ালে দানা বাঁধছে ভয়ঙ্কর উত্তেজনা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ সংস্থা CNN। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পৌঁছাবে চীনের পাঠানো এসব মারণাস্ত্র। বেইজিং সরাসরি অস্ত্র পাঠানোর ঝুঁকি নিচ্ছে না। অস্ত্রের পরিচয় গোপন রাখতে থার্ড কান্ট্রি রুট বা তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে যাচ্ছে চীনা সামরিক সরঞ্জাম। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এত গোপনীয়তার মধ্য দিয়ে ইরানকে আসলে কী ধরনের সমরাস্ত্র দিচ্ছে বেইজিং? চীনের পাঠানো সম্ভাব্য অস্ত্র হল কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাড। সাম্প্রতিক যুদ্ধে এই ধরনের বহনযোগ্য সমরাস্ত্র মার্কিন যুদ্ধ বিমানের জন্য হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আকারে ছোট হলেও শক্তিশালী এসব মিসাইল কম উচ্চতায় উড়ে যাওয়া ফাইটার জেটের জন্য মারাত্মক বিপজ্জনক। সম্প্রতি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় IRGCর দাবি নতুন ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে ইরান বাহিনী, কিন্তু সেই সিস্টেমটি চীনের তৈরি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বেইজিংয়ের পাঠানো ম্যানপ্যাড মিসাইলের চালান তেহরানে পৌঁছালে ভবিষ্যতে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানি আকাশসীমা পার হওয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে। ইরানি তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে চীনের, ফলে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিংয়ের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক বিশ্লেষকের ধারণা, বন্ধু দেশ ইরানকে সামরিকভাবে শক্তিশালী করতে চাওয়ার পেছনে চীনের বাণিজ্যিক স্বার্থই বড় কারণ। অস্ত্রের মূল উৎস বা পরিচয় লুকিয়ে ইরানে সরঞ্জাম পাঠানোর অর্থ হল চীন জানে এই ধরনের গোপন পরিকল্পনা ধরা পড়লে তাদের উপর বৈশ্বিক চাপ আসবে। অবশ্য স্বাভাবিকভাবেই চীন এই অভিযোগকে ভিত্তি
ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো পক্ষকেই অস্ত্র দিচ্ছে না, বরং শান্তি বজায় রাখার সব ধরনের চেষ্টাকে স্বাগত জানায় বেইজিং। চীন কোনোভাবেই চায় না ইরানে বিদ্যমান সরকারের পতন ঘটুক কিংবা মধ্যপ্রাচ্যের এই দেশটি পুরোপুরি ভেঙে পড়ুক। অন্যদিকে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাও তাদের নেই। আগামী মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর যাওয়ার কথা। এমন পরিস্থিতিতে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তৈরি করছে বরফ শীতল আবহাওয়া। বর্তমানে রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে ইরান। এখন চীনও যদি তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে অসহায় হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি আসলে শান্তি আনবে না, বরং এই সুযোগে নিজেদের সামরিক শক্তি গুছিয়ে নিচ্ছে ইরান। পশ্চিমা অনেক বিশ্লেষকের এমন আশঙ্কা সত্যি হলে অচিরেই বিশ্ব দেখবে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই মুহূর্তে চীনের গোপন সামরিক সহায়তা যদি নিছক গুঞ্জনের বদলে বাস্তব ঘটনা হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি যে কোনো সময় রূপ নিতে পারে বড় ধরনের বিস্ফোরণে। বিভিন্ন দেশে যুদ্ধের আগুন ছড়িয়ে এবার নিজ দেশে চাপে পড়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে না হতেই বিচার শুরু হচ্ছে তার বিরুদ্ধে। 12 এপ্রিল থেকে ইসরায়েলের আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুনানি আবারও শুরু হবে। এদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ, উঠছে পদত্যাগের দাবি। প্রশ্ন উঠেছে, যুদ্ধের আড়ালে কি লুকিয়েছিলেন প্রধানমন্ত্রী? তবে কি নিজেকে আইনের হাত থেকে রক্ষা করতেই বারবার যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন তিনি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিভিন্ন দেশের যুদ্ধ লাগিয়ে এবারে নিজ দেশেই ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও চাপে পড়েছেন তিনি। এবার তার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। নিজের দুর্নীতি অনিয়ম ঢাকতে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে ইসরায়েলের বিচার বিভাগকে অস্থিতিশীল করে রাখেন নেতানিয়াহু, যাতে করে নিজের দেশে জেল সাজা থেকে মুক্ত থাকতে পারেন। তবে সেটি বেশি দিন গোপন রাখতে পারেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই তার বিরুদ্ধে শুরু হয়েছে বিচার কার্য। তবে কি এবার ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি? রক্তচোষা নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী 12 এপ্রিল থেকে পুনরায় শুরু হচ্ছে, এমন ঘোষণা দিয়েছে ইসরায়েলি আদালত। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা এই বিচার ফের চালু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরায়েল জুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হলে আদালত সহ সব কার্যক্রম আবার সচল হয়। এর মধ্যে সিদ্ধান্ত হয়, আর ছাড় নয়, এবার নেতানিয়াহুর বিচার শুরু করতে হবে। 2019 সালে ঘুষ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু, যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। 2020 সালে শুরু হওয়া এই বিচার নানা অজুহাতে বারবার পেছিয়েছে। তবে এবার আর ছাড় মিলছে না বলেই ধারণা বিশ্লেষকদের। এদিকে যুদ্ধ ও নিরাপত্তার ইস্যুতে সরকারের ভূমিকা নিয়েও ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। বিরোধী দল ও সাধারণ জনগণের একাংশ নেতানিয়াহুকে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে পদত্যাগের দাবি তুলেছে। সমালোচকদের অভিযোগ, মোমের পুতুলের মতো যুক্তরাষ্ট্রের হুকুম পালন করে যাচ্ছেন তিনি। যদিও তখন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়ে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের প্রতি। তবুও দেশের অভ্যন্তরীণ চাপ দিন দিন বাড়ছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির স্বস্তির মাঝেই দুর্নীতির বিচারকে কেন্দ্র করে কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। অভিযোগ উঠেছে, ক্ষমতা টিকিয়ে রাখতে বারবার যুদ্ধে জড়াচ্ছেন নেতানিয়াহু। তবে কি এবার তিনি ক্ষমতা হারাতে পারেন?